أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يتقبل الله من المتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলোচনা চলছে আমাদের জিলহজের প্রথম দশকের যে আমলগুলো আমরা করেছি আল্লাহ পাকের তৌফিকে যে যার মতো করে যতটুকু সাধ্য কুলিয়েছে এই আমলগুলোর রেশ বা আমেজ যেন আমাদের পরবর্তী জিন্দেগিতেও বাকি থাকে, বহাল থাকে এই ব্যাপারে। তো কুরবানির আমল থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের সামনে একজন মুমিন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমনটা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম কুরবানির হুকুমের সামনে আত্মসমর্পণ করতে গিয়া তারা একজন জবাই করার জন্য রাজি ছিলেন, আরেকজন জবাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এরকম ভাবে আমাদেরও শিক্ষার বিষয় হচ্ছে এটা, আমরাও যেন আল্লাহ পাকের যে কোনো হুকুম যে কোনো সময়ে মেনে নিতে পারি, এটার উপরে আমল করতে পারি, আত্মসমর্পণ করতে পারি, এটা যেন আমাদের মধ্যে আমৃত্যু বহাল থাকে এই ব্যাপারে সচেষ্ট হওয়া। এটা ছিল গত সপ্তাহের আমাদের আলোচনা। আজকে কুরবানির আমল থেকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। যে আমলটা আমরা কুরবানির সময় করেছি, কুরবানির আমল হিসেবে করেছি, কিন্তু শুধুমাত্র ওই কুরবানির মধ্যে সেটাকে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটাকে আমাদের পরবর্তী জিন্দেগিতেও অনুশীলন করতে হবে, চর্চায় রাখতে হবে। এটা আমাদের জন্য অতি জরুরি হওয়ার কারণে। ওই আমলটা কি? আমলটা বোঝার আগে কুরবানির সর্বপ্রথম যে ইতিহাসটা, এই ইতিহাসের একটা টুকরা, একটু ছোট্ট একটা চিত্র আপনাদেরকে বলি। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন জন্ম হইতো, দুইজন করে সন্তান জন্ম নিত, একজন ছেলে আর একজন মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নিত। কারণটাকে, যেহেতু পৃথিবীতে অন্য কোনো পরিবার ছিল না, এই পরিবারের সন্তানের বিয়ে দিতে গেলে যে আরেকটা ব্যাপার লাগবে, ওই রকমের কোনো পরিবার আর ছিলই না। পৃথিবীতে ছিল নাই মাত্র হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন। এই জন্য শুধুমাত্র তাদের শরীয়তের ক্ষেত্রে আল্লাহ পাক একটা বিধান দিয়েছিলেন, এটা হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম তাদের যে সন্তান হবে, এই সন্তানগুলোর এক ছেলের সাথে আরেক মেয়ের বিয়ে হবে। কিন্তু একটা সিস্টেম করে দিচ্ছেন, এটা তারার যখন সন্তান জন্ম নিত, জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নিত। একটা ছেলে হইতো, একটা মেয়ে হইতো, এইভাবে প্রতিবার প্রতি গর্ভেই একজন ছেলে একজন মেয়ে এইভাবে সন্তান জন্ম নিত। এবং প্রথম গর্ভের যে ছেলে, এই ছেলের সাথে পরের গর্ভের মেয়ে,
আর প্রথম গর্ভের যে মেয়ে তার সাথে পরের গর্ভের যে ছেলে, এইভাবে বিয়ে বিধানটা দিয়ে দেওয়া হয়েছে। ওই শরীয়তে নিষিদ্ধ ছিল কোনটা? যে ভাইয়ের সাথে যে বোনের জন্ম হবে ওই ভাইয়ের সাথে ওই বোনের বিয়ে চলবে না, ওটা নিষিদ্ধ। কিন্তু আগের কোনো একটা জোড়ায় জন্ম নেওয়া কোনো ভাই পরের কোনো একটা জোড়ায় জন্ম নেওয়া কোনো বোনকে বিয়ে করতে পারবে। আগের গর্ভে জন্ম নেওয়া, আগের জোড়ায় জন্ম নেওয়া কোনো একটা বোন পরের গর্ভে জন্ম নেওয়া, পরের জোড়ায় জন্ম নেওয়া অন্য কোনো একটা ভাইকে বিয়ে করতে পারবে। এটা ছিল শরীয়তের বিধান। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার সন্তান জন্ম হইল, এক ছেলে এক মেয়ে। এই ছেলে মেয়ের নাম রাখা হইল হাবিল, এবং তার সাথে আরেকটা মেয়ে হলো। এই হাবিলের সঙ্গে একটা মেয়ের যে জন্ম হইল, এটা একটা জোড়া। পরবর্তীতে আরেক জোড়া সন্তান জন্ম নিল। এই জোড়ার নাম, একজনের নাম, ছেলের নাম কাবিল, আর তার সঙ্গে জন্ম নেওয়া যে মেয়েটা, এই মেয়েটার নাম হলো ইকলিমা। এখন নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছে, এই মেয়ের বিয়ে হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিচ্ছে তার বিয়ে হবে হাবিলের সাথে। এটা ছিল ওই শরীয়তের বিধান। কিন্তু যখন বিয়ের বয়স হয়েছে, যখন বিয়ে দিতে যাওয়া হবে, তখন এই বিধানের উপরে আমল করতে গিয়া হযরতে হাবিলের তো কোনো অসুবিধা নাই, তিনি তার কাবিলের সঙ্গে জন্ম নেওয়া বোনকে বিয়ে করতে রাজি হয়েছেন। কিন্তু অসুবিধা দেখা দিচ্ছে কাবিলের ক্ষেত্রে। কাবিলের ক্ষেত্রে নিয়ম ছিল সে বিয়ে করবে হাবিলের সঙ্গে জন্ম নেওয়া বোনকে, কিন্তু সে বলে না, হাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়েকে সে বিয়ে করতে রাজি না। সে তার সঙ্গে যে জোড়া জন্ম নিচ্ছে, যে মেয়ে ইকলিমা, তাকে বিয়ে করতে চায়। অথচ তাদের পরস্পরে বিয়ে শাদী করাটা কি? নিষিদ্ধ। বর্তমানে যেরকম আমাদের শরীয়তে আপন ভাই বোনের বিয়া বৈধ না অবৈধ? এখন কাবিলের জন্য, কাবিলের সাথে জন্ম নেওয়া যে বোনটা, এই বোনের সাথে বিয়ে হওয়াটা ওই শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু সেটা মানতে রাজি না। সে বলে তার সাথে জন্ম নেওয়া বোনটা ইকলিমা, ইকলিমাকেই সে বিয়ে করবেন, অথবা সে রাজি না। সাইয়্যিদুনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবিলকে বুঝালেন, তুমি যে তোমার সঙ্গে জন্ম নেওয়া জোড়া বোন ইকলিমাকে বিয়ে করতে চাও, তোমার জন্য তো সেই বিয়েটা কি না? বৈধ না। এটা তো বৈধ হবে না, এটা অবৈধ। এটা কিভাবে হবে? সম্ভব না। এটা আমাদের শরীয়তে সিদ্ধ না, এটা অসম্ভব, এটা করা যাবে না। কিন্তু সে রাজি না। তাকে বোঝাবার জন্য আসমান থেকে আল্লাহ পাক একটা ব্যবস্থা নিলেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে চাইতেছে না। পৃথিবীতে মাত্র মানব জাতির পদাচারণা শুরু হয়েছে, তাদের একটা চলাফেরা মাত্র শুরু হচ্ছে, আস্তে আস্তে প্রজন্ম বাড়বে। শুরুতেই যদি অসুবিধা দেখা দেয়, তাহলে তো অসুবিধা। আল্লাহর পক্ষ থেকে তাকে বোঝানোর চেষ্টা করলেন, যে বলে কেমনে? আল্লাহ পাকের পক্ষ থেকে হাবিল আর কাবিলকে বলা হলো, তোমরা কুরবানি করো। এই যে কুরবানির বিধান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা হযরতে আদমের মাধ্যমে হাবিল আর কাবিল দুই ভাইকে কুরবানি দিতে বললেন, এবং দিয়া বললেন যার কুরবানিটা কবুল হবে তার সঙ্গেই ইকলিমার বিয়ে হবে। যাকে বিয়ে করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, যে ইকলিমাকে কে বিয়ে করবে, ফাইসালা দেওয়ার জন্য আল্লাহ বললেন যে তোমরা দুই ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে বুঝে নিবা। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হইল তার সঙ্গে ইকলিমার বিয়ে হবে। আমি এটা আপনাদেরকে কুরবানির আলোচনাতে ঈদের দিন বলেছিলাম, এটা আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া আমাদের উপরে। যে এক নম্বর দয়াটা হচ্ছে এটা, আগের জামানায় কার কুরবানি কবুল হইতো, কারটা কবুল হইতো না, এটা কুরবানি করার পরই ধরা পড়ে যেত। এখন যারটা কবুল হইছে না, বলেন সমাজে তার কি মুখ দেখাবার মতো আসলে সুযোগ ছিল? মান সম্মান যদি থেকে থাকে। কিন্তু আমাদের সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আমাদের কার কুরবানি কবুল হইল, কারটা হইল না, এটা একমাত্র আল্লাহই জানেন, আমরা কেউ জানি না। যদি জানতাম তাহলে আমরা ঠুকরায়া, খুঁটা দিয়া সমাজের এই মানুষটাকে মুখের কথা দিয়ে আমরা মেরে ফেলতাম। আল্লাহ পাক এক নম্বর আমাদের উপরে দয়া করেছেন, এটা আমাদের কার কুরবানি কবুল হচ্ছে না এটা কেউ বুঝতে পারে না। দুই নম্বর হচ্ছে যে দয়াটা কুরবানি উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের উপরে করেছেন, সেটা হলো এটা, আগের জামানায় যে কুরবানি করা হইতো, এই কুরবানি কবুল যাত্রা হইতো, কবুল হওয়ার তরিকা ছিল এটা, আসমান থেকে একটা আগুন আসতো, আইসা কুরবানির বস্তু বা প্রাণীটাকে একবারে পুড়ায় ফেলত।
এটাকে কুরবানি দাতার জন্য আর ভোগ ব্যবহার করবার সুযোগ ছিল না। কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ পাকের মেহেরবানি, এটা আমাদেরকে প্রাণী কুরবানি করার জন্য বলে দেওয়া আছে। আবার এটাও বলে দেওয়া আছে কুরবানি করার পরে কুরবানির জন্তুরা সবটাই তোমার জন্য হালাল। এটা আল্লাহ পাক নিয়ে নিবেন না, আল্লাহ পাক এটাকে পুরাই অবশ্য করে দিবেন না। এটা আবার কুরবানি দাতাকেই ফেরত দিচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি হিসাবে। এখন হাবিল আর কাবিল কুরবানি করবে, কুরবানি করার পরে যার কুরবানি কবুল হবে তার সঙ্গে ইকলিমার বিয়ে হবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। এখন ওই জামানায় আবার কুরবানি শুধুমাত্র প্রাণী দিয়া না, বস্তু দিয়াও করা যাইত। এই জন্য হযরত হাবিল কুরবানি করলেন একটা দুম্বা। তিনি দুম্বা জবাই করলেন আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে কুরবানি করে রাখলেন। আর কাবিল কুরবানি করলো কতগুলো গম, তাদের যে শস্য ছিল প্রধান শস্য, এই শস্য কুরবানি করলো। কুরবানি করার পরে শস্য জায়গাতে রাখা হইলো, দুম্বার জায়গাতে রাখা হইলো। আল্লাহ পাকের পক্ষ থেকে হাবিলের কুরবানি দুম্বা আগুনে পুরা বর্ষ হয়ে গেল। এখন হাবিলের কুরবানি যদি কবুল হয়ে গিয়ে থাকে, এবার বলেন ইকলিমার বিয়ে কার সাথে হবে? হাবিলের সাথে হবে। যেহেতু কুরবানি কারটা কবুল হয়েছে, হাবিলেরটা কবুল হয়েছে, আল্লাহ পাকের ফয়সালা হলো এখন ইকলিমার বিয়ে হবে হাবিলের সাথে। এবং আগের থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধানও ছিল এটা, হাবিলের সঙ্গেই কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটার বিয়ে হবে। এখন যখন এই ফয়সালা হয়ে গেল গা, এতে করে কাবিল আরো বেশি ক্রুদ্ধ হইল, আরো বেশি রাগান্বিত হলো, উত্তেজিত হলো, আরো বেশি নাফরমানি করতে শুরু করতে গিয়ে সে বইলা বসলো এটা ইন্নী লাআকতুলান্নাকা। কাবিল তার ভাই হাবিলকে বলতে শুরু করলো আমি তোকে হত্যা করে ফেলবো। তখন এর উত্তরে হযরত হাবিল যে কথাটা বলেছিলেন, এই কথাটাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য একটা বিষয়কে জানায় দিয়েছেন। এটা এই জিনিসটা শুধুমাত্র তোমার জন্য জিলহজের 10 তারিখের আমল না, যে যখন যেখানে অবস্থান করবে তার জন্য কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য এই জিনিসটাকে ধরে রাখতে হবে, এটাই তার জন্য একটা বিধান। যখন কাবিল হুমকি দিল হযরতে হাবিলকে আমি অবশ্যই তোকে হত্যা করে ফেলবো, তখন হযরতে হাবিল তার উত্তরে বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল, ব্যাপার হচ্ছে কি জানো, আসলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন শুধুমাত্র তাকওয়া ওয়ালাদের আমলকে, কুরবানি। আমারটা কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই। আমারটা যে কবুল হয়েছে এটা আমার বদৌলতে হয় নাই। আল্লাহ পাকের একটা মূলনীতি হলো, আল্লাহ পাকের একটা সিস্টেম হলো, একটা তরিকা হলো, একটা সুন্নাহ হলো। এটা আল্লাহর একটা আইন হচ্ছে এটা। আল্লাহ শুধুমাত্র ওই ব্যক্তির আমলটাকে কবুল করেন, আল্লাহ শুধুমাত্র ওই ব্যক্তির ইবাদতকে কবুল করেন যার ভিতরে তাকওয়া থাকবে। তাকওয়া ওয়ালাদের বিষয়গুলোকে আল্লাহ কবুল করেন, যার ভিতরে তাকওয়া থাকে না আল্লাহ পাক তারটা কবুল করেন না। তোমারটা কবুল হয় নাই কারণ তোমার ভিতরে তাকওয়া প্রমাণ পাওয়া যায় নাই। আমারটা কবুল হয়ে গেছে কারণ আমারটার ভিতরে তাকওয়ার উপস্থিতি পাওয়া গেছে। এখান থেকে আমি আজকের যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম, শুরুতে বলেছি যে এটা আমরা কুরবানির বিষয়গুলো থেকে প্রধান কিছু শিক্ষণীয় বিষয় এমন আছে যেগুলোর রেশ বা আমেজটাকে আমাদের আমৃত্যু ধরে রাখতে হবে। যে বিষয়গুলো এর ভিতরে গত সপ্তাহে একটা বলেছিলাম, আজকে আরেকটা বলছি। সেটা হচ্ছে এটা আমাদের জিন্দেগিতে সদা সর্বদা যে যখন যেখানে থাকি, যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন ততদিন আমাদের ভিতরে তাকওয়া এর চর্চা থাকতে হবে। তাকওয়া এর চর্চা থাকলে আমার ঈমান, ইসলাম, আমল, ইবাদত, বন্দেগী, দান, খায়রাত সব কিছু আল্লাহ পাকের দরবারে কবুল। আর তাকওয়া জিনিস না থাকলে কোনো কিছুই টিকবে না। এটা তলাবিহীন ঝুড়ির মতো হবে, নিচুবিহীন ঝুকরার মতো হবে, যার ভিতরে কোনো কিছু রাখার পরে আর কিচ্ছুই বাকি থাকে না। এটা আমাদের কুরবানির যে বিধান, এখানেও আল্লাহ পাক এই কথাটা বলছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তোমরা যে কুরবানি করো, আমাদের কুরবানি তো শুধুমাত্র কি দিয়া চলে? ধান দিয়া, গম দিয়া চলবে না, শুধু প্রাণী দিয়া, শুধু প্রাণী দিয়া। আল্লাহ বলছেন তোমরা যে কুরবানিটা করো, এই কুরবানির রক্ত এবং গোশত আল্লাহ পাকের কাছে পৌঁছে না। আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের কুরবানিকৃত প্রাণীর গোশত বা রক্ত আল্লাহ পাকের কাছে পৌঁছে না। ওয়ালাকিন, পৌঁছে কোনটা? ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই তাকওয়া শব্দটাই আল্লাহ বলছেন
পৌঁছে তোমাদের ভিতরে কার ভিতরে কি পরিমাণ তাকওয়া আর ইখলাস ছিল, এই জিনিসটা আল্লাহ পাকের উপরে পৌঁছে আল্লাহ পাকের কাছে যায় এবং ওটার ভিত্তিতে আল্লাহ পাক প্রত্যেকের জন্য পুরস্কার নির্ধারণ করে থাকেন। তাহলে কুরবানির প্রথম যে ইতিহাসটা যদি আমরা দেখি, ওইখানেও তাকওয়ার কথা বলে দেওয়া আছে। সারা জিন্দেগির মূলনীতি হিসাবে আমাদের কুরবানির যদি বিধানগুলো দেখি, এখানেও কুরআনুল কারীমে দেওয়া আছে আমাদের কুরবানি তখনই আল্লাহ পাকের দরবারে কবুল হবে যখন নাকি আমার কুরবানিটা তাকওয়া এর সাথে হয়ে থাকে। এই জন্য তাকওয়ার যে চর্চাটা, তাকওয়ার যে আমলটা, এটা শুধুমাত্র কুরবানির সময়কার জন্য না, এটা শুধুমাত্র জিলহজের প্রথম 10 দিনের জন্য না। এই তাকওয়া এর চর্চাটা একজন ব্যক্তি আমৃত্যু করবে, যার ভিতরে তাকওয়া এর চর্চাটা থাকবে, এই ব্যক্তি প্রকৃত মুসলমান এবং এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে তৈরি করে রেখেছে। এখন তাকওয়া এর চর্চা যদি আমার সারা জিন্দেগিতে সদা সর্বদাই লাগে, এটাকে যদি আমি জিলহজের প্রথম দশকের মধ্যে সীমাবদ্ধ না করি, তাহলে এই যে আসতেছে বিশ্বকাপ ফুটবল খেলা, এখানেও আমাকে চরমভাবে চূড়ান্তভাবে তাকওয়া এর পরিচয়টা দিতে হবে। যদি না দেওয়া হয়, এখানে অনেকগুলো ক্ষেত্রে তাকওয়া পরিপন্থীর ব্যাপার আমার মধ্যে ঢুকবে, যেটা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমার জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না, মানানসই না। উদাহরণ, একটি হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা শুনছেন এই হাদিসটা বারবার। গতকালকে এখানে যে তালিম হলো, খুব চমৎকার একটা হাদিস পড়া হয়েছে। নবীজি সব হাদিসই খুব চমৎকার। হাদিসটা কি? হাদিসটা হলো নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন বনি আদমের 2 পা যেখানে সে শুরুতে উঠে দাঁড়াবে, এখান থেকে 1 কদম আগে বাড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে। এটা একটা হাদিসের কথা। এটা লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদমের পা 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে সামনে 1 কদম আগে বাড়তে পারবে না। হাসরের ময়দানেই তাকে আটকে যেতে হবে, এখান থেকেই তাকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলা হবে যদি উত্তর ঠিকঠাক মতো দিতে না পারে। এখন যে মাত্র যে বললাম যে ব্যাপারটা আমাদের সামনে আসতেছে, এই ব্যাপারটাকে যদি আমরা চিন্তা করি, এটাকে নিয়ে যদি ভাবি, তাহলে আমরা দেখব এইখানে যে 5টা বিষয় প্রশ্ন করা হয়, এই 5টার পরিপন্থী কাজ এই একটা জিনিসের ভিতরে রয়ে গেছে, এই বিশ্বকাপ ফুটবল খেলার ভিতরে। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াতের সময়টা কোথায় ব্যয় করেছিলে? এই যে বিশ্বকাপ খেলাটা হবে 30-40 দিন, ঠিক কতদিন আমি জানি না, প্রায় 1-1.5 মাসের মতো হবে। এক এক দিন 2টা-3টা করে খেলা হবে, এক একটা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা সময় পার হবে। এই যে এটার পিছনে সময় যে বের হয়ে যাচ্ছে, উলামায়ে কেরাম কিতাবে লেখেন, আল ওয়াক্তু হুয়াল হায়াত, আর সময় এটাই তো আমাদের জীবন। আমাদের যে জীবনটা, এটা সময়ের কতগুলো সমষ্টির নাম। আল ওয়াক্তু হুয়াল হায়াত, ওনারা এটাও লিখছেন, আল ওয়াক্তু হুয়া আথমারু মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষের হায়াতের যে মূল্য, এটা স্বর্ণ রূপার চেয়ে 1000 গুণ বেশি দাম। আর হায়াত বিক্রি করেই তো মানুষ স্বর্ণ রূপা কামায়। মানুষ হায়াত সময়টা ব্যয় করে, সময় ব্যয় কইরে কইরে সে স্বর্ণ রূপা কামাই করে। এই স্বর্ণ রূপার চেয়ে তার জিন্দেগির যে সময়গুলো অনেক দামি। এখন 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে 60, 70, 80 বছরের হায়াত দেওয়া হয়েছিল, 4 বছর পরে পরে তোমার 30-40 দিন, 45 দিন সময় তুমি কোথায় ব্যয় করেছিলে? এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ পাকের সামনে গিয়া আমি বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছিলাম, আচ্ছা বলেন, কোন আসামি কোন কাঠগড়ায় দাঁড়ায়া আসামির সামনে কে এই কথা বলতে পারবে যে আমি ছুরিটাকে শান দিয়া ধার কইরা এরপরে আসামিটাকে জবাই করে হত্যা করেছিলাম? বলবে কোনো আসামি এটা কোর্টে দাঁড়ায়া? নাকি হত্যা করে থাকলে অস্বীকার করবে? হত্যা করলেও অস্বীকার করবে নিজেকে বাঁচাবার জন্য, কারণ ওখানে স্বীকারোক্তি দেওয়া মানেই হলো নিজেকে ফাঁসির দড়িতে ঝুলায় ফেলা। এই জন্য ওইখানে এইটা আল্লাহ পাকের আদালতে এই ধরনের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ভয়ঙ্কর রকমের গুনাহ এবং অপসংস্কৃতি, এটা কারো কাছে ভালো লাগতে পারে, সেটা ভিন্ন জিনিস। ব্যক্তিগত পর্যায়ে কারো কাছে ভালো লাগতে পারে, তার কাছে ভালো লাগলে তার ব্যাপার এটা, কিন্তু এটাকে জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে কেউ কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবে না, যেহেতু এটা ইসলামের দৃষ্টিতে এটা কোনো বৈধ ব্যাপার না। এবং সেটা হাসরের ময়দানে সবার বুঝে আসবে, দুনিয়াতে বুঝে আসুক বা না আসুক। এই জন্য সে যখন জিজ্ঞেস করা হবে
2026 সনের জুনের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সময়গুলো তোমার কিভাবে পার হয়েছে সে কিন্তু হিসাব দিতে গিয়ে এটা বলতে পারবে না আমি এই টাকাটা এই সময়টা এই কাজে ব্যয় করেছিলাম। তো উত্তর দিতে না পারলে ওইখানে ধরা। এই খেলা দেখতে গিয়া আমাদের 1 নম্বর প্রশ্নের বিপরীত কাজ করি, 1 নম্বর প্রশ্নের আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, এটা তাকওয়া এর পরিপন্থী কাজ হয়ে যাওয়ার কারণে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। বিশেষ করে হে যুব সম্প্রদায়, যুবক যারা, তাদেরকে জিজ্ঞেস করা হবে যে জওয়ানি দিয়া তুমি ইউরোপ আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে ফিলিস্তিনি মা বোনদেরকে মুক্ত করবার কথা, যে কারণে তোমার গায়ে আমি শক্তি দিয়েছিলাম, তুমি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে ইরানের পক্ষ হয়ে লড়াই করবা। হে যুবক, তুমি তোমার শক্তিটাকে, তুমি তোমার অর্থটাকে, তুমি তোমার মেধাটাকে কোন কাজে ব্যয় করেছিলে? তখন কি যুবক এটা বলবে আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়াই না করে আমি অমুক দেশের পতাকা ছাদের উপরে টানাই দিয়ে গিয়া ইলেকট্রিক শক খেয়ে মারা গেছিলাম, অথবা পতাকা টানাইতে গিয়ে ওখান থেকে চিৎপটাং হয়ে পইরা নিচে পইরা মারা গেছিলাম, এই কথা বলবার কোনো সুযোগ থাকবে? স্পেশালি তাকে জিজ্ঞেস করা হবে জোয়ানকালের জোয়ানির সময়টা তুমি কোথায় ব্যয় করেছিলে, কারণ এটা দিয়ে তোমার বিশ্ব জয় করবার কথা ছিল। যুবক, তোমাকে এই শক্তিটা দেওয়া হয়েছিল, মেধাটা দেওয়া হয়েছিল বিশ্বে মুসলমানদের দাপটকে প্রতিষ্ঠিত করবার জন্য, এলায়ে কালিমাতুল্লাহ, কালিমার বিজয়টাকে গোটা পৃথিবীতে উন্নীত করবার জন্য। আর যখন নাকি গোটা পৃথিবীতে কালিমের পতাকাকে ভুলণ্ডিত করা হচ্ছিল, গোটা বিশ্বের বেঈমান কাফেররা মিলে ইসলাম ধর্মটাকে সন্ত্রাসের ধর্ম বানাচ্ছিল, ওই সময় তুমি তাদের বিরোধিতা না করে তাদের সমর্থন করতে গিয়া ছাদের উপরে উঠতে পিছলাকায় পয়রা মারা গেছিলা। তোমার মৃত্যুটাকে কিভাবে তুমি সুমৃত্যু বলো? কিভাবে তুমি এর পরেও তুমি জান্নাতের আশা করতে পারো? মসজিদে গিয়া কালি ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাইছে, দোয়া করেন হুজুর ছাদের উপর থেকে মারা গেছে, আল্লাহ যেন শহীদ বানায় দেয়। শহীদ কি যাকে তাকে বলা হবে? শহীদ একটা ইসলামী পরিভাষা, এটার একটা অর্থ আছে, এটার একটা সংজ্ঞা আছে, পরিচয় আছে। কাকে শহীদ বলা হবে? যে কেউ যে কোনো ভাবে মারা গেলেই তাকে শহীদ বলা হবে না। শহীদ একটা ধর্মীয় পরিভাষা। আচ্ছা বলেন, হাজি কি যাকে তাকে বলা হবে? হাজি হাজি লেখা না আলহাজ অমুক এমনি অমুক, হাজি যাকে তাকে বলা হয়? কেন বলা হবে না? হাজি বলতে গেলে একটা নির্ধারিত কাজ করতে হয়। যারা কি করে আসছে গিয়া 7 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, এদেরকে বলা হবে হাজি। অন্যথায় তুমি যত টাকার মালিক হও না করে তোমাকে হাজি বলা হবে না। এমন কেউ যদি চিন্তা করে আমরা হজ করতে লাগে 7 লাখ টাকা, আমি 700 কোটি টাকার মালিক, কাজে জোর করে আমাকে হাজি লাগাও, লাগাইলে হবে? কেউ মানবে না, কেউ বলবে না। এটা হাজি যেরকম মানানসই না হজ না করলে, শহীদও যাকে তাকে বলা যাবে না। যত বড় কুরবানি সে করুক না কেন, তার নির্ধারিত সংজ্ঞার ভিতরে আসতে হবে। এই জন্য পতাকা টানাই থেকে মারা যাবার পরে ইমাম সাহেবকে দিয়ে জুম্মার পরে দোয়া করাইলেও এটা কি হবে না? শহীদে মৃত্যু হবে না। 2 নম্বর প্রশ্ন আটকা পড়বে আল্লাহ পাকের আদালতে, যখন তার জওয়ানকালের জওয়ানি নিয়ে প্রশ্ন করা হবে, তোমার শক্তি কোথায় ব্যয় করবার কথা ছিল আর তুমি কোথায় গিয়ে বিয়ে করেছিলে। 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার টাকা পয়সার উৎস কোত্থেকে আসে, তুমি এত টাকার মালিক কিভাবে হলে, টাকা কোত্থেকে কামাই করেছিলে, অমিন আইনা ইকতাসাবাহু। এখন যদি জিজ্ঞেস করো টাকা পয়সা কোত্থেকে কামাইছিলে, সে বলবে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার ম্যাচে আমি বাজি ধরেছিলাম, বাজির ভিতরে 1 কোটি টাকা এক দানে পায়ে গেছিলাম। জুয়ার মাধ্যমে টাকা কামাই করছে, বলতে পারবে আল্লাহ পাকের আদালতে। কিন্তু এই এক খেলাকে কেন্দ্র করে গোটা পৃথিবীটাকে জোয়ার আসর বানায় ফেলা হয়। আপনারা বিশ্বাস করবেন বা না করবেন, যারা খবর রাখে, পদে পদে, ঘাটিতে ঘাটিতে, দোকানে দোকানে, বাসায় বাসায়, ক্লাবে ক্লাবে, গোটা দুনিয়াটাকে একটা জুয়ার আসর বানায় ফেলা হয় এই একটা খেলাকে কেন্দ্র করে, যে জুয়া ইসলামের দৃষ্টিতে ভয়ঙ্কর রকমের একটা অপরাধ। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন এটা, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। মুসলমান পরস্পরের যে শত্রুতা হয়, মুসলমানদের পরস্পরে যে বিদ্বেষ তৈরি হয়, এটা যে কয়টা কারণে শয়তান যে কয়টা মাধ্যমে এইগুলো করায়, এর ভিতরে অন্যতম একটি হচ্ছে জুয়া। আফিল খামরি ওয়াল মাইসির, জুয়া। এই জুয়াকে কেন্দ্র করে পরস্পরের ভিতরে শত্রুতা তৈরি হয় এবং একে অপরের সঙ্গে বিদ্বেষের জন্ম নেয়। এবছরের বিশ্বকাপ খেলা কি শুরু হয়েছে? শুরু হয়ে গেছে না সামনে হবে? হ্যাঁ, কত তারিখ?
তারিখ পুরা মুখস্থ, বুঝছেন কিনা কথাটা? যদি জিজ্ঞেস করি দোয়ায় কোনটা একটু বলেন, দোয়ায় কোনো কি নেই, তারিখ কি আছে? আল্লাহ বলছেন জুয়াকে কেন্দ্র করে বিদ্বেষ তৈরি হয়। তার প্রমাণ হলো আমাদের নেত্রকোনার এইদিকে একটা এলাকা, নেত্রকোনা আমাদের সদর উপজেলার সম্ভবত, এটা আমার কাছে আছে, এই খবরটা বেরিয়ে দিছি। ওইখানে এক এলাকার লোকেরা বড় করে সাইনবোর্ড লাগায় রাখছে, অমুক দলের সমর্থকদের জন্য এই এলাকায় প্রবেশ করা নিষিদ্ধ। এক দলের সাপোর্টাররা ব্যানার বানাইছে, ব্যানার বানায় টানায় রাখছে, এই এলাকার ভিতরে অমুক দলের সাপোর্টাররা কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এই যে দুই দলের, এই যে একই গ্রামের অথবা একই ইউনিয়নের মানুষদের ভিতরে দুইটা দলে বিভক্ত হয়েছে, অন্যদেরকে নিষেধাজ্ঞা চাপাই দিকে সাইনবোর্ড পর্যন্ত ঝুলাইছে। এই যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে বিরোধ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে বিদ্বেষ, এই যে শত্রুতাটা তৈরি হয়েছে, এটা কাকে কেন্দ্র করে? এই যে বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আল্লাহ আগেই এটা কুরআনুল কারীমে বলে দিয়েছিলেন, এটা ভাইয়ে ভাইয়ের ভিতরে বিদ্বেষ তৈরি হবে। আপনারা দেখবেন এই খেলার পরে ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ তৈরি হয়ে গিয়ে কোথাও কোথাও দুই দলের সমর্থকদের ভিতরে মারামারি হয়, অনেক সময় মানুষ মারা পর্যন্ত যায়, হার জিতকে কেন্দ্র করে আত্মহত্যা পর্যন্ত করে বসে। কারণ আপনি যে আপনার ভাইয়ের সঙ্গে দাঁড়াইছেন বিরোধিতা করতে, আপনি মারা গেলে আপনার খাটিয়া কে বহন করবে? ওই ব্রাজিল আর আর্জেন্টিনা বলারা? আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করতে হাত উঠাইবে কারা? এরা নাকি আপনার এলাকার লোকেরা? আপনাকে দাফন করতে কারা আসবে? এরা না আপনার এলাকার লোকেরা? আপনি একটা বিপদে পতিত হলে আপনার সাহায্যে কারা আসবে? ওরা না আপনার এলাকার লোকেরা? যারা পদে পদে আমার হিতাকাঙ্ক্ষী, যারা পদে পদে আমার সাহায্যকারী, যারা বিভিন্নভাবেই আমার উপকারী, আমি তাদের সঙ্গে বিরোধে দাঁড়ায় গেছি হাজার হাজার মাইল দূরে বেঈমান কাফেরদের পক্ষে সমর্থন করতে গিয়া। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তুমি যদি মুসলমান হয়ে থাকো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফেররা কখনোই তোমার প্রিয়জন হতে পারবে না। ঈমানদার তুমি যদি মুসলমান হয়ে থাকো, যে নাকি মুসলমান না এমন কোন ব্যক্তি কখনোই তোমার প্রিয় পাত্র, তোমার পছন্দের ব্যক্তি হতে পারবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের নির্দেশ। তাহলে ওই ব্যক্তি আমার এমন কেমনে প্রিয় হয়ে যায়, যার প্রিয় হওয়ার কারণে আমি আমার এলাকার মুসলমানদের জন্য আমার মহল্লার ভিতরে প্রবেশকে নিষেধাজ্ঞা করে দিলাম। এই লোকটি কোরআন মানছে না মানছে না? মানছে না মানছে না? উল্টাটা করতেছে, কোরআনকে মানতেছে না। সম্পূর্ণ কোরআন বিরোধী কার্যকলাপ এটা বলতে গেলে আমরা হয়ে যাই পিছনওয়ালা, আমরা হয়ে যাই পিছায় যাই দুনিয়াটাকে। তোমরা আগাইতে আগাইতে কোন পর্যন্ত আগাইছো? দৈনিক শত শত ধর্ষণ হয়, দৈনিক শত শত মার্ডার হয়, এগুলোর বিচার পর্যন্ত হয় না। আগাইতে আগাইতে ধর্ষণের ক্ষেত্রে আগায় গেছে, আগাইতে আগাইতে মার্ডারের ক্ষেত্রে আগায় গেছে, আগাইতে আগাইতে দুর্নীতির ক্ষেত্রে আগাইছে, আগাইতে আগাইতে শত রকমের অপরাধ অন্যায়ের ক্ষেত্রে আগায় গেছে। পিছাইতা এই ক্ষেত্রে পিছাইতা, সেটা না ভালো ছিল? তিন নম্বর প্রশ্নই হবে এইটা, মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে টাকা পয়সা কামাইছি? না বলবা যে রাত্রিবেলায় অনলাইনে বেটিং করতে কামাইছি, জুয়ার বোর্ড থেকে কামাই করছি। বলবার মতো সাহস হবে আল্লাহ পাকের আদালতে? বলবার মতো সাহস হবে না। আর এই জুয়া খেলতে গিয়ে যে টাকা হারাইছে তাকে প্রশ্ন করা হবে, আফিমা আনফাকাহু। 4 নম্বর প্রশ্ন এটা, তোমার টাকা পয়সা কোথায় খরচ হয়েছিল? বলবে অমুক দলের পতাকা কিনতে গিয়ে খরচ হয়েছিল। বলতে পারবে অমুক দলের খেলা দেখতে গিয়ে দামি টেলিভিশন কিনেছিলাম। এটা বলবার মতো সুযোগ তৈরি হবে। ফাইনালটাকে দেখবার জন্য 6 মাস আগে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে টিকিট করেছি, বউ বাচ্চা সহ দেখতে যাব। পারবে আল্লাহ পাকের আদালতে এই কথাটা বলতে? তাকে প্রশ্ন করা হবে এইটা। এই সবগুলো প্রশ্ন যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন কুরবানি থেকে আমাদের যে মৌলিক একটা শিক্ষা তাকওয়া, এই তাকওয়া এর পরিপন্থী হওয়ার কারণে এই সবগুলো অপরাধের অপরাধী। 5 নম্বর প্রশ্ন করা হবে, তুমি যেটা জানতা, জানা অনুযায়ী কাজ করতা না উল্টাটা করতা? আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছি, এখানে আমরা এই মুহূর্তে যারা উপস্থিত আছি, আমাদের জানা মতে এই যে বিশ্বকাপ খেলাটা হবে, যেখানে পুরুষেরা হাঁটুর উপরে হাফ প্যান্ট পরবে, এটার গ্যালারির ভিতরে বিভিন্ন রকমের আপনার মেয়েরা থাকবে বিয়ে পর্তুগিজের সাথে। এখানে অনেক এমন কিছু থাকবে যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক। এখানে নামাজের সময়, গুরুত্বপূর্ণ সময়ে খেলাটা হবে, এবং এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি চলবে যে ওই সময় আইসা সে নামাজটা পড়বে, এতটুকু মানসিকতা থাকবে না। এই অবস্থায় যে খেলাটা হয়, এই খেলাটা কি দেখা আমাদের জন্য বৈধ না অবৈধ? আমি কিন্তু ফতোয়া দিচ্ছি, আমি খালি প্রশ্ন করছি। এখানে আমি প্রশ্ন করি, আপনারা উত্তরদাতা। এখানে আমি প্রশ্ন করি, আপনারা মুফতি, আপনারা ফতোয়া দিচ্ছেন। ফতোয়া যে দেয়
তাকে বলে মুফতি, আর যিনি জানতে চান তাকে বলে প্রশ্নকারী, সায়েল বা মুস্তাফতি। আজকের এই মজমায় আমি ছিলাম প্রশ্নকারী, আপনারা সবাই ছিলেন মুফতি। এর মানে আপনাদের এই এলেমটা আছে, আপনাদের এই জ্ঞান আছে, আপনাদের এই জানাটুকু আছে যে এই জাতীয় বিশ্বকাপ খেলা দেখা শরীয়তে নাজায়েজ এবং হারাম। এই এলেমটা আপনাদের সবার আছে না? আছে না? এখন এখানে আমরা যারা আছে, আমাদের মধ্যে কেউ খেলা দেখবে না দেখবে না? যারা দেখবো না আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যারা আছে কেউ না কেউ দেখবে না দেখবে না? দেখবে, দেখবে, দেখবে। শতভাগ তো আর তাকওয়া বলা হবে না। এখন যে দেখবে তার যে দেখাটা, এটা কি জানা অনুযায়ী হয়েছে না জানার বিপরীত হয়েছে? আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমার যে ইলম ছিল, তোমার কাছে বিশ্বকাপ খেলা দেখা না দেখার যে জ্ঞান ছিল, এই ব্যাপারে ইসলামী জ্ঞান হচ্ছে এই খেলা দেখা যাবে না, এই জ্ঞানটুকু তোমার আছে। অন্তত খেলা দেখার ক্ষেত্রে যে এলেমটা, যে জ্ঞানটা, এটা তোমার ছিল। তুমি তোমার জ্ঞান অনুযায়ী কাজ করছো না উল্টাটা করছো, এই প্রশ্ন করা হবে। এখন যারা খেলা দেখবে তাদের দেখাটা, তাদের এই দেখার কাজটা তার এলেম অনুযায়ী হয়েছে না বিপরীত হয়েছে? বিপরীত হয়ে গেছে। এখন সে উত্তরটা কিভাবে আল্লাহ পাকের কাছে দিবে? এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বলছে, কুরবানির যে আমলগুলো, এই আমলগুলো শুধুমাত্র জিলহদের প্রথম দশকের জন্য না, এই আমলের রেশ বা আমেজটাকে তুমি তোমার সারা জিন্দেগি ধরে রাখার চেষ্টা করবা। এই জিন্দেগিতে ধরে রাখতে গেলে এই সময়ও আমাদেরকে এই তাকওয়া এর পরিচয়টা দিতে হবে। তাকওয়ার চর্চা যদি থাকে তাহলে এই 5 প্রশ্নের উত্তর সে দিতে পারবে, আর তাকওয়ার চর্চা না থাকলে এই 5টা প্রশ্নের একটার উত্তর সে দিতে পারবে না। আর উত্তর দিতে পারবে না মানে হলো তার সামনে আগে বারবার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। শুধুমাত্র এই 5টা না, আমার হায়াত নষ্ট হলো, যৌবন নষ্ট হলো, অর্থ কামাই হলো, অর্থ ব্যয় হলো, আমার জানা অনুযায়ী যে কারা করা তার বিপরীত করলাম, শুধুমাত্র এতটুকু না। এখানে জুয়া আছে, এখানে বেপরদিগি আছে, এখানে আপনার বিভিন্ন রকমের সময় নষ্ট করা সহকারে, অশ্লীলতা, বেহায়াপনা সহকারে, নামাজের প্রতি উদাসীনতা, পরস্পরের হিংসা, বিদ্বেষ, মারামারি, এমনকি বেঈমান কাফেরদেরকে প্রিয় পাত্র হিসেবে ঘোষণা দেওয়ার মতো ভয়ঙ্কর রকমের অনেকগুলো এবং বহুবিধ গুনাহের সমষ্টি হচ্ছে এই এক বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এই জন্য আমি আপনি মুসলমান হিসাবে, মুমিন হিসেবে যদি চিন্তা করি, তাহলে কুরবানির ওই যে শিক্ষাটা, তাকওয়া এর শিক্ষাটা, যেটা কুরবানির শুরুতে আপনাদেরকে একবার ইতিহাস দেখালাম, শুরুর ইতিহাসের ভিতরেও আল্লাহ তাকওয়া এর কথা বলছেন। তাকওয়া ওয়ালাদের কুরবানি কবুল হয়ে থাকে। আমাদের কুরবানির বিধানের ক্ষেত্রেও আল্লাহ বলছেন, তোমাদের রক্ত গোশত আল্লাহ পাকের কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের দিলের এখানকার তাকওয়া যেটা, ইখলাস যেটা, ইহসান যেটা, এইটা আল্লাহ পাকের কাছে পৌঁছে। এই জন্য আমাদের গোটা জিন্দেগিতে ভাই তাকওয়া এর চর্চা করা খুব জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় যোগ্যতার অধিকারী তিনি, যে তার ব্যাপারে নবীজি বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, এই আমার পরে যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো না, তাহলে ওমরের ভিতরে এই পরিমাণ যোগ্যতা, এই পরিমাণ এলেম ছিল যে আমার পরে নবী হওয়ার সুযোগ থাকলে ওমর নবী হইতো। তাহলে সাধারণ ব্যক্তিরা অনেক উঁচু মানের ব্যক্তি, বাকি আমাদের নবীর পরে আর নবী আসবেন না, আমাদের নবীজি শেষ নবী। আমাদের নবীজি নবী আবার শেষ নবী, এটা মানতে হবে। নবী মানে শেষ নবী মানে না, এই লোক বেঈমান, এই লোক কাফের। গোটা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, নবী মানে কিন্তু কি মানে না, শেষ নবী মানে না। নবী মানে কিন্তু মনে করে এই নবীর পরে আরো নবী আসতে পারে, এই লোক বেঈমান কাফের। নবীও মানতে হবে, আমাদের নবীজি শেষ নবী, এটাকেও মানতে হবে, তাহলে সে ব্যক্তি মুসলমান। নবীর এই সাহাবী হযরত ওমর একবার আরেক বিখ্যাত সাহাবী, তারাবির নামাজের যিনি ইমামতি করতেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, এনাকে জিজ্ঞেস করেন, মাত তাকওয়া ইয়া উবাই, উবাই তাকওয়া জিনিসটা কি? ওমরের মতো মহাজ্ঞানী জিজ্ঞেস করতেছে আরেক সাহাবীকে, তাকওয়া জিনিসটা কি? হযরত উবাই ইবনে কাব বলেন, আপনি কখনো কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে চলছেন? বলে চলছি। চলতে গিয়ে কেমনে চলছেন? বলে কাপড় চোপড় খুব সামলায়া গুটায়া তারপরে চলছি, কারণ এই জাতীয় কাপড় যদি কাঁটার মধ্যে লাগে আটকে যায়, তখন টান লাগলে ছিঁড়ে যেতে পারে, খুব সাবধান সতর্কতার সঙ্গে আমি চলার চেষ্টা করেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, এই গোটা পৃথিবীটা একটা জঙ্গল, গুনাহ নামের কাঁটা দিয়া এই জঙ্গলটাকে ভরে রাখা হয়েছে। এই গোটা পৃথিবীটা একটা জঙ্গল, এই জঙ্গলের এই পার থেকে ওই পারে আপনি যাবেন, যেটার ভিতরে গুনাহ নামের কাঁটা দিয়া পরিপূর্ণ করে দেওয়া আছে। এই জঙ্গলের এই পার থেকে ওই পারে গেলেই জান্নাত, কিন্তু আপনাকে এই পার থেকে যে ওই পারে যেতে হবে, ওই কাঁটাগুলোর, গুনাহ নামের কাঁটাগুলোর কোনো একটা যেন আপনাকে স্পর্শ না করে। আপনি যদি এইভাবে পার হইতে পারেন, যেমন আপনি জঙ্গলে চললে সাবধানে চলেন,
কাপড় চোপড় সামলিয়ে চলেন। পৃথিবীতে চলতে গিয়ে যদি আপনি এমনভাবে সামলিয়ে চলতে পারেন, তাহলে আপনি ওই পারে গেলেন মানেই গিয়ে দেখবেন যে জঙ্গল শেষ আর জান্নাতের সীমানা শুরু। এই জন্য মেরে ভাইও, এই বিশ্বকাপ এটা বহু রকমের ভয়ঙ্কর কাটার একটা জঙ্গল। বিশ্বকাপ এটা বিশ্বকাপ না, আপনি চোখে দেখতেন রঙিন একটা ব্যাপার, মূলত এটা বিষধর কাটার একটা জঙ্গল। এই জঙ্গল থেকে নিজেকে, নিজের পরিবার পরিজনকে, নিজের অধীনস্থ যারা তাদেরকে রক্ষা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আসরের ময়দানে একটা প্রশ্ন হবে, তুমি তোমার টাকাগুলো কোথায় ব্যয় করেছিলে? একটু আগে বললাম না, এটা তো বলার সুযোগ নেই। জুয়া খেলতে গিয়ে হেরে গেছিলাম, মনে করছিলাম আজকে গোলে জিতবে, কিন্তু আমি যাকে সমর্থন করেছি হেরে গেছে, বলা তো সম্ভব না। কিন্তু বলবার মতো ক্ষেত্রও কিন্তু আছে। বলবার মতো যে ক্ষেত্রগুলো আছে, এই ক্ষেত্রগুলোর ভিতরে আমাদের অংশগ্রহণ থাকতে হবে। যেগুলো আমি বলতে পারবো ফেরেশতাদের সামনে আল্লাহ পাকের আদালতে দাঁড়ায়া, আমার টাকাটা এই খাতে খরচ করা হয়েছিল, এই ধরনের খাতগুলোর মধ্যে আমাদের অংশগ্রহণ করা লাগবে যখনই এই ধরনের সুযোগ আমাদের সামনে আসে। আর আপনারা কি অংশগ্রহণ করতে রাজি আসছেন? এখানে যারা আছেন, আমাদের এসিগুলো খুব সমস্যা করতেছে, শাঁ শাঁ শব্দ হয়, ঠান্ডা হয় না, এখান থেকে দুর্ঘটনার একটা ভয় থাকে। এই জন্য সার্ভিসিং করা দরকার। সার্ভিসিং করতে গেলে 6,000 টাকার মতো লাগে। এবং আমাদের যে জেনারেটর আছে ওইটার জন্য আপনারা জানেন যে পেট্রোল লাগে, পেট্রোল বা অকটেন এগুলো লাগে, আর নতুবা হয় না। কারেন্ট যাওয়ার পরেই সবাই মুয়াজ্জিন সাহেবের দিকে এদিক ওদিক তাকায়। আর মুয়াজ্জিন সাহেবের দিকে তাকাইলে তো হবে না, মুয়াজ্জিন সাহেবের কাছে তো পেট্রোল থাকতে হবে না, অকটেন থাকতে হবে। অকটেন কেনার জন্য আমাদের টাকা পয়সা দরকার। এখন এখানে আমরা যারা আছি, যদি 100 করে টাকা দিই, আমার মনে হয় 10,000 টাকা কোনো ব্যাপারই না। এখানে কি 100 মানুষ আছি না? আমরা 100 আছি না এখানে মানুষ? 100 হবে না? 100 করে টাকা দিতে টাকাটা রাজি আছে, বললেন নামটাম লেখা দরকার নেই। 100 করে টাকা দেবো নিজ দায়িত্বে। 100 করে টাকা, এত কম মানুষ আপনি টাকাটা দিবেন? 100 করে টাকা, এত কম মানুষ কেমনে হাত উঠে? আরো বেশি উঠাইবার কথা। দিবেন ইনশাল্লাহ সবাই? আপনারা নিজ দায়িত্বে পৌঁছে দেবেন 100 করে টাকা, নিজ দায়িত্বে ইনশাল্লাহ। আর এর একটু বেশি 500 বা 1000 টাকা করে যদি কেউ দিতে রাজি থাকেন, তাদের নামটা একটু লিখবো আর কি। আমরা যদি এমন কেউ থাকেন অন্যদেরকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, একটু বলবেন কেউ 500 বা 1000 টাকা দিবেন। ইনশাল্লাহ একজন পাওয়া গেছে, আরেকজন পাওয়া গেছে, আরেকজন পাওয়া গেছেন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওনারা 500 বা 1000 করে টাকা দিবেন। বাকি আমরা যারা আছি, আমরা ইনশাল্লাহ 100 করে টাকা আপনাদের কাছে চাওয়া হবে না, আপনারা নিজ দায়িত্বে দান বক্সে এটা পৌঁছে দিবেন, অথবা মুয়াজ্জিন সাহেব হুজুর, অথবা আমাদের যে কেশিয়া সাহেব হুজুর, কেশিয়া সাহেব আছেন আদিম ভাই, তার কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের, এই যে এক ভাই দিয়ে দিয়েছেন অলরেডি, আল্লাহ তাআলা আপনাদের দানগুলোকে কবুল করেন। এবং আপনাদেরকে আরেকটা অনুরোধ করি, আমাদের এখানে প্রতি শুক্রবারে দান বাক্স চালানো হয়। আপনি দেখবেন শহরে নামাজ পড়তে গিয়ে অনেক মসজিদে প্রতি ওয়াক্তে দান বাক্স চালানো হয়, প্রতি ওয়াক্তে দোয়ার আগে দান বাক্স চালানো হয়। এমন মসজিদ আমাদের নেত্রকোনা শহরে আছে। সপ্তাহে একবার আমার সামনে সুযোগটা আসে, এই সুযোগটাকে কাজে লাগে। 5-10 টাকা এটা কোনো ব্যাপার না, খুবই সাধারণ একটা ব্যাপার। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আমি ফেললাম মানে হলো আমার টাকাটা খরচ হয় নাই, আমার টাকাটা একেবারে সুনিশ্চিত একটা ব্যাংকে জমা হয়ে গেছে। এবং আমি এটা টাকাটা দান বক্সে দিলাম মানে হচ্ছে এটা আমি ইনশাল্লাহ নিজের কিছু বিপদ আপদে আমার উপর থেকে দূরে সরাই দিলাম। নবীজি বলেন যে এই দানকে ডিঙ্গায়া বিপদ দানকারী ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারে না। এই ছোটখাটো দানগুলো আমাদের কোনো ব্যাপারই না। আমাদের মোবাইল রিচার্জ করতে গিয়া, একটু এটা সেটা খাইতে গিয়া, গতকালকে আমার দূরের ছেলে আমার সাথে বের হয়েছে ঘুরতে, তা বড় ছেলে আজকে চলে যাবে মাদ্রাসায়। এই জন্য তার যেরকম মন খারাপ, ভিতরে ভিতরে আমারও মন খারাপ লাগে, কিন্তু আমি এটা প্রকাশ করি না। ভিতরে ভিতরে আমারও খারাপ লাগতে থাকে। তো চিন্তা করলাম আজকে চলে যাবে, তাকে নিয়ে একটু বিকেলবেলা ঘুরতে বের হয়েছি। তো বের হইতে গিয়ে বিকেলে গেছি, মাগরিবের পরে, মাগরিবের পরে সে একটা কিছু খাইতে চাইছি। তো ওখানে 3 জনে মিলে খাইছি, না তার মামাও ছিল, 4 জনে মিলে খাইছি একটা কিছু। খাইতে গিয়ে বিল হয়েছে 580 টাকা। একটা নাস্তা, এটা কিন্তু ভরপেট খাবার না। সন্ধ্যার পরে একটা নাস্তা খাইছি, 4 জনে। নাস্তা খাইতে কত খরচ হয়েছে? 580 টাকা খরচ হয়ে গেছে। টাকা দিতে কিন্তু বিন্দু মাত্র কার্পণ্য করা হয়েছে। আমি খরচ করে ফেলছি। এরকম বহু খরচ আমরা এই জাতীয় ক্ষেত্রে করে দিলে অসুবিধা হয় না। সেখানে সপ্তাহে একবার আমার সামনে বাসটা আসবে, আর আমার সামনে দিয়ে গেল, আমি কিছুই এখানে অংশগ্রহণ করতে পারলাম না। এটা মসজিদওয়ালা, মসজিদ কর্তৃপক্ষের লস বা লোকসান না, এটা আমার লোকসান যে আমি একটা নেকির কাজে অংশগ্রহণ করার সুযোগটাকে হাতছাড়া করলাম। এই সুযোগটা আরেকবার আপনার সামনে পরের সপ্তাহে আসবে। এই সপ্তাহে তো আর আসলো না, যারা আসছিল চলে গেছে। এই জন্য মেহরবানি করে যখনই আপনার সামনে বক্স আসবে, সুযোগ আসবে, এটা খালি এই মসজিদ না, যে কোনো ক্ষেত্রে আপনার যদি দান খায়রাত করবার মতো কোনো সুযোগ তৈরি হয়,
ইনশাল্লাহ আপনি আপনার মতো করে যার যতটুকু সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী আপনি অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা এবং বিনিময় দান করুন। সকলকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।